ছেলেটির মাথা ভর্তি পোকায় বাসা বেঁধেছে, সে যন্ত্রণায় অনেক কান্না করতেছে। তাকে দেখে অনেক মায়া হলো, তার জন্য কিছু একটা করতে হবে। হাত দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না। হঠাৎ মনে হলো আমার কাছে একটা চিরুনি আছে, আর এই চিরুনিটা দিয়ে পোকাগুলো সরানো যাচ্ছে না। এবার চিরুনিতে একটু তেল ভরিয়ে নিয়ে দেখা যাক কি হয়। আরে এটা এবার কাজ করেছে, তেল দেওয়ার ফলে পোকাগুলো পড়ে যাচ্ছে। আর এটা দেখে ছেলেটি খুশি হয়ে লাইক দিতে বললো। জঙ্গলে হাঁটতে গিয়ে হঠাৎ পায়ের তলায় বড় একটা কাঁটা বেঁধে গেল এবং প্রচন্ড ব্যথা শুরু হলো। এমন তো অবস্থা খালি পায়ে হাঁটা যাবে না, এর জন্য একটা কলার গাছ থেকে বাগল কেটে নিয়ে মাঝ বরাবর ভাগ করে সতর দিয়ে বেঁধে ফেলতে হবে। এভাবে একই রকম দুইটা করার পর সামনের দিকে একটু করে কেটে নিতে হবে। এবার এটা পরে নিতে হবে এবং জঙ্গলে হাঁটার জন্য পাকে সুরক্ষিত রাখবে। জঙ্গল থেকে পানিতে মুখ ধুতে গিয়ে হঠাৎ দেখি পানির ভিতরে একটা টাকার নোট পড়ে আছে। টাকাটি হাতে নেওয়ার পর বুঝতে পারলাম টাকাটি আসল নয়, কিন্তু ভেতরে কিছু একটা রয়েছে। এক সাইডে হালকা করে ছিঁড়ে নিতে ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসলো। আর একটা মুখে নেওয়ার পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মাছের এই চাকগুলো দেখার সাথে সাথে সেখান থেকে তুলে নিতে হবে। আর এটা ভুলেও কখনো ফেলে দেওয়া যাবে না, কারণ এটাতে লাইটার দিয়ে একটু আগুন জ্বালিয়ে দিলে দীর্ঘক্ষণ জ্বলতে থাকে। আর এই পুরো ছাইগুলো অনেক কাজে দেয়, এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। একটা আপেল খাইতে গিয়ে দাঁতে একটা বিষ আটকে গেল। বীজগুলো পেটের ভেতরে গেলে অনেক সমস্যা হতে পারে। জঙ্গল থেকে একটা নল তুলে নিয়ে আপেলটি একটা জায়গায় রেখে নলটি আপেলের মাঝ বরাবর ঢুকে দিতে হবে। এভাবে ঢুকে দেওয়ার ফলে আপেলের বীজ থাকা অংশটুকু বের হয়ে আসবে। বিলের পারে পানি খেতে গিয়ে পানির স্রোতে একটা আপেল ভেসে আসলো। আপেলটি নিয়ে মনে হলো আশেপাশে কোনো আপেলের গাছ আছে। এই আপেলটি অনেক নিরাপদ এবং মিষ্টি হয়ে থাকে, তাই আপেলটি পরিষ্কার করে খেয়ে নিলাম। একটা পাতার মাঝ বরাবর কেটে নিয়ে একটা কলম থেকে হেড খুলে নিয়ে কলমের পেছনে ফু দিয়ে তারপরে কলমের কালিগুলো দেওয়া হয়ে গেলে পাতাটি নিয়ে পানিতে ছেড়ে দিতে হবে। জঙ্গলের নাকড়ি সংগ্রহ করতে গিয়ে অদ্ভুত এই পোকাগুলো সারা শরীরে খামচিতে ধরিয়ে আছে, আর এগুলো সহজে সরানো যাচ্ছে না। এর জন্য একটা চিরুনি নিয়ে চিরুনিতে হালকা করে একটু তেল দিয়ে নিতে হবে। এবার চিরুনি দিয়ে মাথায় আছড়িলে খুব সহজেই পোকার মতো এই বস্তুগুলো পড়ে যাবে। জঙ্গলে পড়ে থাকা ডিমটি তুলে নিয়ে খাইতে গিয়ে দাঁতে প্রচন্ড ব্যথা লাগলো। মনে হলো দাঁতটা ভেঙে গেছে, তাই মাথায় আঘাত করে ডিমের খোসাগুলো তুলে নিয়ে গ্যাসের চুলাটিতে আগুন ধরিয়ে উপরে একটি পাত্র দিয়ে উপরের পর্দাটি সরিয়ে ডিমটি ঢেলে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে একটু অপেক্ষার পরে ডিমটি হয়ে যাবে। এবার পাত্রটি নামিয়ে ডিমটি খেতে অনেক সুস্বাদু লাগবে। জঙ্গলের এই মিষ্টি বেগুনটি তুলে নিয়ে সরিষার তেল মেখে দিতে হবে। একটা কঞ্চি কেটে ভেতরে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে নিতে হবে। এভাবে কয়েক মিনিট আগুনে তাপ দেওয়ার পর উপরের মোটা খোসাগুলো নরম হয়ে যাবে। উপরের বোটাটি কেটে নিয়ে চামড়াগুলো সরিয়ে নিতে হবে। উপরের খোসাগুলো ছড়ানো হয়ে গেলে একটা ধারালো চাকু দিয়ে ভাগ করে কেটে নিয়ে একটু লবণ মরিচ সরিষার তেল ঢেলে খেলে অনেক সুস্বাদু লাগবে। একটা কলার গাছ কেটে উল্টো করে মাটিতে গেড়ে দিতে হবে। এবার উপরে মাছ বরাবর একটু গর্ত করে নিয়ে একটা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে উল্টো করে কলার গাছটা পুঁতে দেওয়ার ফলে কলার গাছে সংগ্রহ করা পানিগুলো গর্তে এসে জড়ো হবে। আর এই পানিগুলো অনেকটা মিষ্টির মতো, এই পানিগুলো নিয়ে একটা পাত্রে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। পানিগুলো একটু ফুটিয়ে উঠলে পানিতে কিছু পরিমাণ চিনি দিলে এভাবে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে পানিগুলো থেকে সুস্বাদু নালি তৈরি হবে। এই চকচকে ললিপপটি খাইতে গিয়ে উপরে থাকা কেমিক্যাল গুলো অনেকটা বাজে লাগতেছে। আর বক্স থেকে একটা কাঠি বের করে ললিপপের ভেতর ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। এভাবে আগুন জ্বালানোর ফলে উপরের কেমিক্যাল গুলো পুড়ে গলে যাবে এবং ক্ষতিকর পদার্থগুলো দেখা যাবে। ইনজেকশনে থাকা সুইটি খুলে নিয়ে ভেতরে থাকা নলটি খুলে নিতে হবে এবং উপরের রবারটি খুলে নিয়ে সিরিজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একটুগুলো কাঠের অংশ নিয়ে মাঝ বরাবর একটু গর্ত করে ইনজেকশনের উপরের অংশে লাগিয়ে দিতে হবে এবং দুই পাশে একটু করে কেটে নিতে হবে। এবার একটা রাবার প্রবেশ করে নিচের নলটির সাথে আটকে দিতে হবে। ইনজেকশনের উপরের ফাঁকা অংশে ছোট ছোট টুথপিক গুলো ঢুকিয়ে দিতে হবে। এবার নিচের নলটি টেনে ছেড়ে দিলে এই পাওয়ারফুল ধনুক থেকে তীরগুলো বের হয়ে যাবে।